দৃষ্টি হারাতেই হুঁশ পেল মোনালিসা। ফাঁস হয়ে গেল সেনাপতির ভয়ঙ্কর চক্রান্ত। কম্পাস দ্বারা বেগে দেখা যায় একের পর এক নাটকীয় মুহূর্ত। পার্টিতে বিহান যখন মোনালিসার সামনে এসে কম্পাসের হাত ধরে নাচতে শুরু করে, তখন কম্পাস আর বিহান দুজনেই ধীরে ধীরে রোমান্টিক হয়ে ওঠে। এই দৃশ্য দেখে মোনালিসার গায়ে জ্বালা ধরে যায়। সে একেবারেই সহ্য করতে পারে না। রাগ আর জ্বালায় সে অতিরিক্ত ড্রিঙ্ক করতে থাকে। এই সুযোগটা কাজে লাগাতে চায় সেনাপতি। সে মনে মনে ভাবে, এখনই মোনালিসাকে একটু উস্কে দিতে হবে। মোনালিসাকে হাতিয়ার বানিয়ে কম্পাসকে ফাঁসাতে হবে। তাই সেনাপতি মুক্তিকে দিয়ে মোনালিসাকে ফোন করায়। মুক্তি মোনালিসাকে বলে, তোমাকে ওখানে একটা চাল দিতে হবে। হতেই পারে এতে তোমার সাময়িক ক্ষতি হবে, কিন্তু চিন্তার কিছু কারণ নেই। এই সামান্য ক্ষতিকর বদলে দিতে পারে তোমার সারা জীবনের বিহানকে পেয়ে যাবে, আর এই কম্পাস তোমার সামনে থেকে সরে যাবে। মুক্তি কথায় মোনালিসা রাজি হয়ে যায়। সেভাবে, হ্যাঁ, আমি শুধু বিহানকেই চাই, কম্পাসকে আমি শেষ করতে চাই। ওকে আমি আর আমার বিহানের পাশে দেখতে চাই না। মুক্তির কথা মতো সবকিছুই করতে রাজি হয়ে যায় মোনালিসা। এরপর সেনাপতিকে মোনালিসা পুরো প্ল্যানটা বুঝিয়ে দেয়। সে বলে, কম্পাস একটা লিটমাস টেস্ট করাতে হবে। টেস্টের সময় গ্লাসে আমরা লেবুর জলের বদলে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দেব। তখন একটা ভয়ঙ্কর রিয়েকশন হবে। এতে সাময়িকভাবে ক্ষতি হবে, কিন্তু সেটা ম্যানেজ করতে হবে। সেনাপতির কথায় রাজি হয়ে যায় মোনালিসা। এরপর পার্টিতে সেনাপতি কম্পাসের অনুরোধ করে, তুমি তো সায়েন্স নিয়ে রিসার্চ করেছো, সায়েন্স টেস্ট হতে চাও, আজ না হয় সবাইকে একটা ম্যাজিক দেখাও। লিটমাস টেস্টের মাধ্যমে কাপলদের কেমিস্ট্রি দেখাও। হঠাৎ করে সেনাপতি এমন আবদার দেখে কম্পাস কিছুই বুঝতে পারে না। কেন সে এমন বলছে সেটাও পরিষ্কার হয় না। তবে সেনাপতি বলে, সবাই যেন এনজয় করে, তাই আইডিয়াটা। রসিকা, মেঘমালা আর অন্যরাও কম্পাসকে বলে, হ্যাঁ, লিটমাস টেস্ট দিয়ে একটা গেম হয়ে যাক। কম্পাস রাজি হয়। সে একে একে কাপলদের নাম ধরে লিটমাস টেস্ট করতে শুরু করে। এরপর আসে মোনালিসার পালা। মোনালিসা ইচ্ছে করেই বলে, কাপল টেস্টও হলো, এবার না হয় সিঙ্গেল টেস্ট হোক, আমার নামটা দিয়ে টেস্ট করো। কম্পাস মোনালিসার গ্লাসের মধ্যে পেপার ফেলতেই বলে, কিন্তু সেই গ্লাসে লেবু জলের বদলে আগে থেকেই রাখা ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড। যেই এই পেপার পড়ে যায় গ্লাসে, তখন একটি বিকট রিয়াকশন হয়। গ্লাস ব্লাস্ট হয়ে অ্যাসিড ছিটকে মোনালিসার চোখে পড়ে যায়। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। এই ঘটনায় বিহান সহ সবাইকে কম্পাসে দায়ী করে। তড়িঘড়ি করে মোনালিসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় জরুরি অপারেশন। ডাক্তার জানায়, মোনালিসার চোখে অনেকটা অ্যাসিড ঢুকে গেছে। চোখের দৃষ্টি ফিরে আসবে কিনা এখনো বলা যাচ্ছে না। অপারেশনের পর মোনালিসা বেডে আনা হয়। মোনালিসার জ্ঞান থাকে, কিন্তু সামনে অপারেশনের পর মোনালিসার বেডে আনা হয়। তার ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে। চোখে ব্যান্ডেজ বাঁধা, চারদিকে অদ্ভুত নীরবতা। মোনালিসা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আমি দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার ও পরিবার লোকজন একে অপরের মুখের দিকে তাকিয়ে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছে না। তার ধীরে ধীরে মোনালিসা মনে পড়ে এক পার্টিতে থাকা মুহূর্ত, সেনাপতির কথা, মুক্তির ফোন আর নিজের নেওয়া ভুল সিদ্ধান্ত। তার বুকে ভেতরটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে প্রতিশোধের খেলায় সে নিজের সর্বনাশ ডেকে এনেছে। অন্যদিকে সবাই কম্পাসকে দোষী ভাবছে, কিন্তু কম্পাস জানে এর পেছনে আরো বড় কোনো চক্রান্ত লুকিয়ে আছে। সত্যিটা প্রমাণ না করে শেষ পর্যন্ত থামবে না। এভাবে এক ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড়ায় সবাই, আর ফাঁস হয়ে যেতে শুরু করে সেনাপতি অন্ধকারের পরিকল্পনা। এবার কি হবে মোনালিসার? কম্পাস কি নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবে? সেনাপতির আসল মুখ কি সবার সামনে আসবে? জানতে হলে দেখতে থাকুন পরবর্তী পর্ব। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাই।